চেরাপুঞ্জি সফরে প্রচুর ঝর্ণা রয়েছে দেখার মতো। চেরাপুঞ্জির প্রথম দিনের প্রথম সকালে থানগ্রাম পার্ক থেকে সোজা চলে যাচ্ছি সেভেন সিস্টার ফলসের উদ্দেশ্যে। কি অবাক হলেন নাকি নামটা শুনে? ফলসের নাম আবার সেভেন সিস্টার। মেঘালয়ের সেভেন সিস্টার ফলস দেখতে সবুজ পাহাড়ের গায়ে আঁকা সাদা রেখার মতো, আর তার গা বেয়ে গড়িয়ে পড়ছে বিশাল জলধারা। এই জলপ্রপাতটি 7টি খণ্ডে বিভক্ত। এই জলপ্রপাতের 7টি অংশ। উত্তর পূর্বে আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম এবং মেঘালয়ের 7টি বন রাজ্যেরই প্রতীক। এই তো হলো ইতিহাস। এবার একটু অবস্থানটা বলি। এই জলপ্রপাত বা সেভেন সিস্টার ফলস হল চেরাপুঞ্জির একটি মনোরম জলপ্রপাত, যা মেঘালয়ের পূর্ব মাওসমাই গ্রামে অবস্থিত। এই জলপ্রপাতটি সকলের কাছে পরিচিত সেভেন সিস্টার ফলস এবং মাওসমাই ফলস নামে। এটি ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাতগুলির মধ্যে একটি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ঘুরে দেখাই। তো সবে নামলাম গাড়ি থেকে আর চলে এলাম হচ্ছে সেভেন সিস্টার ফলসের কাছে। মানে জাস্ট কি বলবো, সেই ভাষাটাই নেই শুধু আপনাদেরকে দেখানোর জন্য। এই ভিডিওটা কিন্তু একটু ছোটো মতোই হবে, এমন কিছু বড় নয়। জাস্ট একটা ভিউ পয়েন্ট থেকে কিন্তু জাস্ট পরপর যে ফলসগুলো রয়েছে সেই ফলসগুলোকেই দেখাবো। এই হচ্ছে সেভেন সিস্টার ফলস আসার রাস্তা। দেন উল্টো দিকেই রয়েছে একটা বড় পার্কিং লট, তো ওখানে গাড়িটা পার্ক করা রয়েছে। আর এই হচ্ছে টোটাল সেভেন সিস্টার ফলস পার্কের পুরোপুরি ভিউটা। জাস্ট এইখানেই শুরু আর শেষ হচ্ছে ঠিক এইখানটায়। তো এই হচ্ছে জাস্ট জায়গাটা। তো সেই জন্যই ভিডিওটা এত বড় হবে না, জাস্ট ফলসগুলোকে আমি দেখাবো। আর এখানে ড্রোন ওড়ানোর একটা ব্যাপার ছিল, বাট এই বৃষ্টিতে সেটাও হয়তো সফল হবে না। তো জাস্ট আমি দেখাবো ওখানে। এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে নংজেতিয়াংস ফলস। তো এখানে এটাকে সেভেন সিস্টার ফলসও বলা হয়। তো জাস্ট এবার ফলসগুলোকে আপনাকে দেখাবো। তো জাস্ট এবার প্রত্যেকটা ফলসগুলো আপনাদেরকে দেখাই। আবার সেই মোবাইল ক্যামেরাতে সুইচ করতে হলো। তো এই হচ্ছে সেই ফলস। তো জাস্ট একবার দেখুন। ওয়াও! তো এখানে একটা ফলস রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7 পরপর কিন্তু 7টা ফলস রয়েছে। আর এইদিকে কিন্তু ছোটোখাটো 2টো ফলস রয়েছে এখানে। আর ফলসের যে জল, মানে ঝর্ণার যে জলগুলো পড়ছে, জাস্ট সেটাকেও একটু দেখাই। জাস্ট জলগুলো এখানে পড়ছে দেখুন, পুরো ধোঁয়ার মতো করে। আবার কিছু জল কিন্তু ওই দিক থেকে ধোঁয়া আকারে এক সাইডে বাতাসের টানে কিন্তু বেরিয়েও যাচ্ছে। দেন এই জলগুলো কিন্তু সোজা চলে যাচ্ছে একটা ঝর্ণার প্রবাহিত জলধারার মতো, একদম নিচের দিকে চলে যাচ্ছে। সেই দূরে দেখুন শহর, এই দূরে শহর দেখা যাচ্ছে। এই শহরটার ঠিক পাশ থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এবার জাস্ট একটু পুরো যে চারদিকে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা একটু ঘুরে দেখবো। এবার এখান থেকে কিন্তু আরো ভালো দৃশ্য দেখা যাচ্ছে। জাস্ট এই পাহাড়টাকে একবার লক্ষ্য করুন। দূরে ওই মেঘগুলো ওই দিক থেকে কিন্তু এই দিকে আসছে। আর ওই পাহাড়, এই পাহাড়ের পাশে কিন্তু আরেকটা পাহাড় রয়েছে। দেন তার উল্টো দিকে আরেকটা পাহাড় রয়েছে। তার মাঝে কিন্তু একটা শহর রয়েছে, সরি গ্রাম রয়েছে। সেই গ্রামটাকেও কিন্তু এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে। তো ভিডিওটা কিন্তু বেশি বড় হবেও না। আর সিরিয়াসলি বলছি, অনেক কটা ঝর্ণা দেখলাম। এর আগের পর্বতেও দেখেছেন হয়তো,
তার ফলসগুলো কিন্তু দেখার মতো ছিল। কিন্তু এই যে এই ফলসটার হয়েছে, এই ফলসটা কিন্তু একদম মানে গা ঘেঁষে বলতে গেলে যেটা মানে একদমই কাছে রয়েছে, যেটা মানে এই ফলসটা কিন্তু চোখ থেকে ভালোভাবে দেখলেও কিন্তু প্রত্যেকটা ফলসের পাথরগুলো আপনারা দেখতে পাবেন। আর এখানেও কিন্তু সেলফি ডেঞ্জার জোনের ট্যাগ মার্ক রয়েছে এখানে। আর এখানে কিন্তু প্রচুর পর্যটকেরও ভিড় রয়েছে। জাস্ট এই বৃষ্টির সময়তেও প্রচুর পর্যটক রয়েছে, কারণ এটাই সিজন। দেন এরপরে হয়তো আর সিজন থাকবে না, আর হয়তো কয়েক মাসখানেকই রয়েছে সিজনটা, তারপরে আর সিজনটা থাকবে না। জাস্ট এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে ফলসের জলটা ঠিক একটা জায়গায় দুটো জায়গা থেকে পড়ছে, 1 and 2, এই দুটো জায়গা থেকে পড়ছে। দেন পড়ে জলটা কিন্তু এই হয়ে প্রবাহিত হয়ে কিন্তু এই যে শহর রয়েছে এইখানটায়, এই শহরের পাশ থেকে কিন্তু পুরোপুরিভাবে জলটা বেরিয়ে যাচ্ছে। তো জাস্ট ফলসটা ঘোরা হলো, এবার মানে নেক্সট আমার গন্তব্যে রওনা দেওয়ার পালা। তার আগে একটু কিছু হালকা করে টিফিন করে নিতে হবে। ফাইনালি একটু ড্রোন ওড়ানোর পজিশন পেয়েছিলাম, তার কারণ বৃষ্টিটা অনেকটাই কমে গিয়েছিল মাঝখান করে। তো জাস্ট তখনই ড্রোনটা উড়িয়েছিলাম, বাট এতটাই এয়ারের প্রেশার রয়েছে, বাতাসের প্রেশার রয়েছে ওপরের দিকে, ড্রোনটা কিন্তু বেশি হাইটে আমার যেতেই পারলো না। জাস্ট যতটুকু পেরেছি কাজটা করেছি। মোটামুটি যে আক্ষেপটা ছিল যে হ্যাঁ ড্রোন ওড়াতে পারছি না বা এই যে ব্যাপারটা, বাট উড়িয়ে শান্তি পেয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো জাস্ট একটু এখানে চিকেন মোমো ট্রাই করব বলে দাঁড়ালাম। আর এই ফলসের ঠিক উল্টো দিকেই রয়েছে এই মোমো স্টলটা। তো জাস্ট এখানে একটু চিকেনটা ট্রাই করব, চিকেন মোমোটা। পাহাড়ে এসে অথেন্টিক এদের যে মোমো বা ডাম্পলিংস যেটাই বলা হয়, তো এটা যদি ট্রাই না করি মানে একটু পাহাড় ঘোরাটা কিছুটা ব্যর্থতার দিকেও যায়। তো জাস্ট 2-3 দিন তো মোমো পেলামই না কোথাও, তো এখানে জাস্ট মোমোটা পেলাম, তো একটু মোমোটা এখানে ট্রাই করব। ভাই পাহাড়ের মোমোর টেস্টটা কিন্তু একদমই আলাদা। আর সঙ্গে এদের চাটনিটা তো হাতে বানানো, এরা কোনো রকম মানে কেনা চাটনি সেভাবে ইউজ করে না, মানে সেই চাটনির স্বাদটা কিন্তু একদম অন্য লেভেলের। শুধু আমাদের কলকাতার মধ্যে যদি একটু এর সঙ্গে একটু স্যুপ পাওয়া যেত তাহলে আরও জমে যেত, কারণ অলরেডি প্রচণ্ড ঠান্ডা লাগছে, তার সঙ্গে যদি একটু স্যুপের অ্যাড হতো মানে অসম্ভব সুন্দর লাগতো। এই খাওয়া দাওয়াটা একটু কমপ্লিট করলাম, মোমো খেলাম, দেন একটা রেনকোট কিনলাম এখানকার। মোটামুটি অ্যাপ্রক্স 250 বলছিল, বার্গেনিং করে করে মোটামুটি 200-এ একটা রেনকোট নিলাম, কারণ এখানে এতটাই বৃষ্টি হচ্ছে যে প্রবলেম হচ্ছে, বারবার এই জ্যাকেটটা ভিজে যাচ্ছে, আবার গাড়িতে উঠলে শোকানো হচ্ছে, এইরকমভাবে প্রবলেম হচ্ছে। তো জাস্ট একটা রেনকোট কিনলাম। এবার বেরিয়ে পড়বো হচ্ছে নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো এখনকার মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।